আজকে আপনাদেরকে দেখাবো ডিম ভুনা। এই যে ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে ভেজে নিচ্ছি। একটা সুন্দর কালার চলে আসছে। এখন ডিমগুলোকে নামিয়ে নিব। কড়াই ভালো করে গরম হলে কিন্তু ডিম আর লেগে যাবে না। কড়াইটাকে ভালো করে গরম করতে হবে, তাহলে দেখবেন ডিমগুলো সুন্দর মতো উঠে যাবে, কালারও সুন্দর হবে। এগুলো হচ্ছে আমার বাটা মশলা। এইখানে পেঁয়াজ, রসুন, জিরা, আদা সব মশলা আছে, হলুদ, মরিচ, লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি সব মশলা আমি একসাথে করে নিয়েছি। ওগুলো বেটে নিয়েছি। আর এই যে হলুদ, মরিচ, লবণ এখন সবগুলো একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু এটা আমার বাটা মশলা, এখানে কাঁচা পেঁয়াজের গন্ধটা যাতে না থাকে, মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন সুন্দরী কালার হয়ে আসছে আর তেল উপরে চলে আসছে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মশলা কষানো হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর আমার তেলটা উপরে চলে আসছে আর মশলাটা কষানোর পর ঘনত্বটা কত সুন্দর। তারপরে এখানে অল্প পরিমাণ পানি দিব, যেহেতু এটা ভুনা তরকারি, পানি বেশি লাগবে না। অল্প পানি দিয়ে ডিমগুলো ছেড়ে দিয়েছি। এখন আপনার প্রয়োজন মতো যেরকম আপনার ঝোল খাবেন, মাখা মাখা হলে নামিয়ে রাখবেন। দেখেন আমার কালারটা কত সুন্দর তরকারির। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ডিম ভুনাটা কীরকম হয়েছে। আল্লাহ হাফেজ।